পায়ে গোসল করতে দেওয়ার পর ওদের পায়ে কি বেড়েছে, চালা জাতীয় কি বেড়েছে, বেড়ার পরে ওরা এবার হাত দিয়ে উঠে যাকে আমার ছেলে। আমরা সর্বোচ্চ এর শাস্তি চাচ্ছি, সর্বোচ্চ শাস্তি। এবং জিডি করে তদন্ত মানে ওনারা কার্যক্রম শুরু করছে। এর মধ্যেই একটার দিকে ফোন আসলো যে আমাদের এই নিশান, আমাদের ছোট ভাই, ওর লাশ পাওয়া গেছে পুকুরে। জবাব দে। রামনগরে রাস্তা বন্ধ করে নিশান ওর মোবাইল নিয়ে গেছিল পিন খোলানোর জন্য। ওই নয়ন নামের একটা ছেলে, রমজানের ছেলে নয়ন। পরে প্রশাসন ওই পিন আলার দোকানে গেছিল, যে ওই পিন যে দোকানদার ওর কাছে জিজ্ঞাসাবাদ করছে, বলছে যে নয়ন নামে ওই ছেলেটা এসে এরকম আমার কাছে করছে। পরে ওরে যে বাড়ির ভিতরে যে জায়গায় মারছে ওই জায়গায় বালিশ এবং ওই মোবাইলটা উদ্ধার করছে প্রশাসন। ডিবি হেফাজতে আছে এখন সে ডিবি হেফাজতে দুইজন ধরা পড়ছে, নয়ন এবং বাদল। এখন আমরা সর্বোচ্চ দৃষ্টান্তমূলক শাস্তি চাই। আমরা সর্বোচ্চ এর শাস্তি ভালো লোক যেন না হয়, হয়রানিমূলক কোনো হয়রানি না হয়। আমরা আমাদের দাবি প্রকৃত যে অপরাধী তার বিচার চাই আমরা। এবং এর সাথে যারা মানে এই যে এত বড় একটা ঘটনা ঘটালো, এই ঘটনাটা কেন, কি করতে, কি কারণে? এইটা পারিবারিক পূর্বের শত্রুতা আছে এবং ওই ছেলেটার কারণে এই রমজানদের পুরো বাড়ি ওদের মাদক ব্যবসায়ী ডিস্টার্ব হয়। ওই ছেলেটা ওদের বাড়ির মুখ আর এদের বাড়ির মুখ একই জায়গায়, পাশাপাশি ওই ছেলেটা ওদের বাড়ির পাশে বসে ওই মোবাইলে গেম খেলতো। যখন ওই যারা অপরাধী ওদের বাড়ির সামনে যখন বসে, রাত বেরাত কোনো রকম কোনো অকারেন্স করতে পারতেছে না ওরা। এটা হলো বড় একটা ফ্যাক্ট ছিল ওদের অপরাধের মানে বাধা দেওয়া। এই হত্যাকাণ্ড সংঘটিত হতে পারে। আমরা এখন এখানে আপনাদের সাথে যে কোনো ঘটনা আমাদের লাইভটা শেয়ার করে দিন। যে কোনো ঘটনা, যে কোনো কিছু সবসময় আপনাদের সাথে আমরা সরাসরি সংযোগ থাকবো। আমাদের লাইভটা শেয়ার করে দিন, আমাদের চ্যানেলটা ফলো দিয়ে রাখুন। আমরা যদি নতুন কিছু তথ্য পাই আপনাকে জানাবো। এই যে মানববন্ধন চলতেছে, মানববন্ধনের পরে আমরা তাদের বাড়ি এলাকায় যাব
এলাকায় আমরা শুনতেছি যে তাদের বাড়ি ঘর আগুন দেওয়া যাচ্ছে, ভাঙচুর করছে, আসলে কতটুকু এটাও আপনাদের সাথে আমরা সরাসরি সংযোগ হব। আপনার নাম কি? আমার নাম খাদিম বাসার। এই যে নিশান আপনার কি হয়? আমার একমাত্র ছেলে। এটা কি আছে বলেন তো আপনাকে। কল যায় যে আমার ছেলে আমার বাড়ি কথা বলে যে ছেলেরে পাওয়া যাচ্ছে না, নিশানরে পাওয়া যাচ্ছে না। বললাম দেখো তাহলে আশেপাশে আছে, ও তো একটু ক্রিকেট ফ্যাট খেলে, আশেপাশে আছে কারবে। কিন্তু আমি বললাম আশেপাশে ছেলেপেলের সাথে যাদের বন্ধুত্ব আছে তাদের সাথে যোগাযোগ করো বা তাকে খোঁজ নাও। আমি তো বাইরে রয়েছি। এখন ও খুঁজতেছে, খুঁজতে মানে মনে ওই গ্রামটা খুঁজতে কোনো জায়গায় বাকি রাখিনি। তারপরে প্রত্যেকটা বাড়ি জিজ্ঞাসা করেছে অনেকে কি দিয়ে কি হলো, কেন হলো, কি দেখি হইলো, আমার নিশান কোথায়, কি দেখি জানতে চাইলো, কেউ তার পরের দিন সারা রাত এইভাবে এবার পরের দিন এবার সকালবেলায় এবার যখন পাওয়া যাচ্ছে না তখন তো জিডি করতে হবে, আইনি নিতে হবে, জিডি করা উচিত। এবার সেই হিসেবে জিডি করে আসা হয়েছে পরের দিন। এবার জিডি করে আসার পরে আমার একটা পুকুর আছে ছোট পুষ্করণী, ওখানে গেছে ওরা 2 বোন গোসল করতে, নিশানের মা আর আমার নিশানের খালা। ওরা 2 জন গোসল করতে যাওয়ার পরে এবার ওদের পায়ে গোসল করতে যাওয়ার পরে ওদের পায়ে কি বেড়েছে, চালা জাতীয় কি বেড়েছে, বেড়ার পরে ওরা এবার হাত দিয়ে উঠে যাকে আমার ছেলে। না এটা তো যে এখন আমি তো আসলে শোনেননি, আপনি কিছু শোনেননি? এই আমি তো তেমন শুনিনি। আর শোনা মানে যে শুনলাম যে ও ফ্রি ফায়ার খেলে সবসময়, ওর নেশা আসছে একটাই, ফ্রি ফায়ার খেলে সবসময়। এই পাড়া থেকে ওই পাড়া এই আসছে ওর কাজ। আর ও কোনো কিছু করে না, কারুর ক্ষতি করে না, কারুর কি করতে না, কারুর গালিগালাজ করে না। ও আছে হাফেজ, এই মাদ্রাসায় পড়ে। আপনার সঙ্গে কোনো জমি জমা নিয়ে কোনো অর্থ জমি জমা নিয়ে আমাদের সাথে পাশের বাড়ির বিরুদ্ধ আমার বাপেদের সাথে আরো 50 বছর আগের থেকে রমজান সব ওদের সাথে। এখন ওরা 1 ভাই রমজানই আছে, আরো 3 ভাই মারা গেছে। 50 বছর ধরে ওদের আমাদের বিরুদ্ধে লেগে রয়েছে শত্রুতা জমি নিয়ে। আপনার সন্দেহ হয়? আমার সন্দেহ হয় ওই আচ্ছা, এই যে রমজানের নয়ন, এই যে এরা কি মাদক ব্যবসার সাথে জড়িত এমন কিছু? ফ্যামিলি সবাই জড়িত রয়েছে। এই অ্যাঙ্গেলে কি কিছু হতে পারে? ওরা কি মাদক ব্যবসা করে বা ওদের ওরা তালি বিক্রি করে, তারপরে মদ বিক্রি করে, বিভিন্ন জায়গাতে ভ্যান নিয়ে আসে, ও শ্বশুর বাড়িতে ভ্যান নিয়ে আসে, এখানে রাখে, ওই রুমদার থেকে ভ্যানগুলো বিক্রি করে। ভ্যান চোরাই ভ্যান, 3 চাকা ভ্যান, চোরাই ভ্যান। আপনার দেখে দিচ্ছে ভ্যান, ওদের বাড়ি চোরাই ভ্যান, মনিরামপুর। ওর ছেলে মাদকের সাথে জড়িত, মাদকের ব্যবসা করে, ওর ছেলে মাদকের দোকানেও থাকে। আপনি কি চান? কি আপনি সবাই মিলে আপনি কি চান? সঠিক দৃষ্টান্তমূলক শাস্তি চাই, সর্বোচ্চ শাস্তি চাই। আমাদের পূর্ব শত্রুতা জমি জায়গা নিয়ে ওই লোকটা আমার ভাইপো, উনি অন্যান্য ব্যবসা বাণিজ্য করে, মদ, তাড়ি, হিরোইন এবং চুরি চাম্পারি। এর কিছু অংশ আমার ভাইপো দেখছিল, দেখার কারণে ওনাকে মেরে ফেলে দেওয়া হবে। পারিবারিক শত্রুতা জমি জায়গা, সর্বোচ্চ শাস্তি হলো ফাঁসি। ওর সঙ্গে যারা জড়িত আছে আমরা সর্বোচ্চ সবাইকে ফাঁসির আবেদন চাই। ফাঁসি চাই
ভাই রানা ভাই এবং আসামি এখন থানার থেকে ওসি স্যার পাঠাইছে, এসপি স্যার পাঠাইছে। ওই দিনকে সারা রাত চলে এসপি স্যার দিয়ে ওসি স্যার 27 তারিখে সকালবেলায় আমার কাছে একটা ফোন আসে, আমাদের পাশে ফোন দেয় এরকম, ভাই আমার ভাগ্নিটা হারাই গেছে কালকে রাত। আমি বললাম এক্ষুনি জিডি করেন, থানায় যান। বলে আপনি তো থানায় বলেন। পরে আমি থানায় আমাদের 28 তারিখে জিডি করেছে, 27 তারিখে 28 তারিখে দ্বিবাসিস দরকারে ফোন দিলাম। বলে আপনি ওসি সাহেবরাও জানান। আমি ওসি সাহেবরাও জানালাম, ভাই যে জিডি করলে, জিডি করে তদন্ত মানে ওনারা কার্যক্রম শুরু করছে। এর মধ্যেই একটার দিকে ফোন আসলো যে আমাদের এই নিশান, আমাদের ছোট ভাই, ওর লাশ পাওয়া গেছে পুকুরে। তারপরে সঙ্গে সঙ্গে আমি আবার ওসি সাহেবরা জানালাম। ওসি সাহেব সঙ্গে সঙ্গে তদন্ত ওসি সহ উনি সশরীরে আসলো, এই যে সেই লাশ তুললো। তুলে না আমরা এখানে হাজার হাজার জনতা ছিলাম যে নৃশংসভাবে এই নিশানকে হত্যা করা হয়েছে। আমরা দেখেছি সকলে যে গলায় এরকম কাটা দাগ এবং যারা হত্যা করছে যে হত্যাটা একটা পরিকল্পিত হত্যা। যদি বলেন কেন, হত্যা করার পরে তারই লুঙ্গি ছেড়ে গলায় বেঁধে ওই গলার সাথে এরা মোটা ফিলার, বড় এক মোটা ফিলার বেঁধে পানিতে ফেলে দিয়েছে যাতে ওই লাশটা ভেসে না ওঠে। ফিলার ফেলে দিয়ে গেছে। তারপরে ওইগুলো তোলা হলো, ছাড় দেখলো। ছাড় আমাদের এখান থেকে মানে বিক্ষিপ্ত জনতারে আমাদের ওসি সাহেব হাসনাত সাহেব আশ্বস্ত করলো যে শামীম ভাই, ডাক্তার সাহেব ছিল, আরো অনেকে ছিল, বলে যে আপনারা এখানে উত্তেজিত হেন না, আমাদের একটু তদন্ত করার সুযোগ দেন। আমরা লাশটা নিয়ে যাচ্ছি মর্গে, নিয়ে যাওয়ার পর আমরা ব্যবস্থা নিচ্ছি। আমরা বলছিলাম যে 72 ঘন্টার মধ্যে আমাদের এই আসামি ধরতে হবে। তারাও আশ্বস্ত করছিল। ইতিমধ্যেই অনেকের ধরে নিয়ে গেছে, আমরা জানতে পারছি। ওসি সাহেব এই বিষয়ে কিছু বলেনি, ভাই বলে ভাই পরে বলবো। ইতিমধ্যে আমরা জানতে পারছি যে যাদের এখান থেকে টিভি এবং পিবিআই নিয়ে গেছিল তারা অনেকে স্বীকারোক্তি দিয়েছে। আমাদের এই এলাকায় এইরকম শিশু বাচ্চা হত্যা আমার জীবন আমরা কখনো দেখিনি। এই বাচ্চা যারা হত্যা করছে কে বা কারা, কোন দলের, এটা কোনো পরিচয় হবে না। এখানে পরিচয় একটাই হবে, এই বাচ্চার হত্যা যারা করেছে, এই হত্যার কঠিন বিচার চাই, তাদের আমরা সবাই ফাঁসি যাই। এই শিশু বাচ্চা নিশান একটি পিতার একটি মাত্রই পুত্র সন্তান। তার বাপ অনেক গরিব ছিল, সে এখন প্রবাস জীবন যাপন করে মালয়েশিয়া থেকে সে টাকা পয়সা দিয়ে বাচ্চাটারে মানুষ করতেছে। আপনার এখানে প্রত্যেকটা গ্রামবাসী, আমার ভাই বোনা রয়েছে, শুনবেন এই নিশানের মতন একটা ভদ্র ছেলে, নরম ছেলে, যে কখনো কোনো কিছুর সাথে জড়িত আছে কিনা আপনাকে, এবং হাফেজ এই দাখিল মাদ্রাসারই সে ছাত্র, এই মাদ্রাসারই ছাত্র, এবং এত ভালো ছেলে যে সকলে এই বিষয়টাই একমত আমার মনে হয়, সকলে। এবং সে লাশ এখনো আছে, তার বাপ ইতিমধ্যে মনে হয় পৌঁছায় গেছে। আমাদের জোরবাদ জানাজা, এই জানাজার আগে আপনাদের মাধ্যমে প্রশাসনকে আমরা বলতে চাই, আপনারা অতি দ্রুত এই আসামিদের ধরেন, এই আসামিদের 100 দিনের মধ্যে এদের বিচার চাই আমরা। আপনারা জানেন মাগুরায় যে শিশু একটি ধর্ষণ হয়েছিল, আসিয়া আমাদের বোন আসিয়া ধর্ষণ হয়েছিল, সে ধর্ষণ হয়েছিল, আর আমাদের এই শিশুকে হত্যা করা হয়েছে। একই সূত্রে গাথায় এই হত্যা। আমরা চাই এই আসিয়ার যে বিচার যত দ্রুত সম্ভব হচ্ছে, বিশেষ ট্রাইব্যুনালে এই নিশানের বিচারও এই আসিয়ার মতন অতি দ্রুত বিশেষ ট্রাইব্যুনালে হোক। এই কথা বলে আমি আমার কথা শেষ করছি। আমরা সকলেই নিশানের বিচার চাই, সে কোন দল করলো, কোন ধর্মের, এটা আমাদের কথা বিষয়। আপনার নামটা কি? আমার নাম মোহাম্মদ মাসুদুর রহমান সরকার। এই গাড়িটি লাশ না?